হ্যালো ভিউয়ার্স, এই বছরের 5ই জুন আমরা পৌঁছে যাই শ্রীনগর। আমরা বিকেলবেলায় পৌঁছে গেছিলাম। তো বিকেলবেলা আমরা গাড়ি ধরে শ্রীনগরের ডাল লেকে পৌঁছে যাই। ডাল লেকের আমরা 12 নম্বর ঘাটের সামনে হোটেল ব্রাউন প্যালেসে আমরা রাত্রি যাপন করেছিলাম। আর বিকেলবেলায় কী আর করবো, সেদিন তো কোনো কাজ ছিল না, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম শিকারা রাইড করতে। শিকারা রাইড একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। সমস্ত ফ্যামিলি আমরা 3-4টে শিকারায় যাচ্ছি, আশপাশ থেকে নৌকোগুলো ছেঁকে ধরছে, কেউ কাশ্মীরি কাবাব বিক্রি করছে, কেউ ড্রাই ফ্রুটস, কেউ জুয়েলারি, কেউ কাপড় জাপড়, মানে অসাধারণ একটা ফ্লোটিং মার্কেটের এক্সপিরিয়েন্স। আর বাচ্চারা তো এখানে বুঝতেই পারছেন সেলফি ফটো সেশন করছে, সেই ফাঁকে আমরাও দু একটা তুলে নিলাম। ছোটো বাচ্চারা তো দারুণ দারুণ কাশ্মীরি সাজে ওরা ছবি তুললো। তারপর সন্ধ্যেবেলা তো বিশেষ কাজ ছিল না, ডাল লেকের পাড়ে বসে এত সুন্দর সুন্দর রাত্রিবেলায় হাউস বোটে লাইট জ্বলছে, পাহাড় মেঘ দেখতে দেখতে আমাদের কীভাবে সন্ধ্যাটা পেরিয়ে গেল আমরা নিজেরাই বুঝতে পারলাম না। আর ওখানে ঝালমুড়ির দেখা পেয়েছি, এটা একটা দারুণ ব্যাপার। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম গন্তব্য স্থল ছিল পরিমহল। পরিমহল একটা দুর্দান্ত লোকেশনের উপর। আর এখানে সমস্ত বাগান যেগুলো রয়েছে, নিশাদ বাগ, শালিমার বাগ থেকে শুরু করে চশমে শাহি, এক একটা ছেড়ে মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, মানে দারুণ বিউটি। এখানে স্কুল স্টুডেন্টরাও লোকাল বেড়াতে এসেছে। এত সুন্দর নাম জানা ফুল, নাম জানা অজানা বিভিন্ন ধরনের ফুল রয়েছে। এবং এখানে প্রত্যেকটা বাগানের সঙ্গে ঝর্ণা একটা মাস্ট। এই ঝর্ণা দিয়ে এক সময় নাকি জল সাপ্লাই হতো বলে এখানে শ্রীনগর শহরে এরকম অনেকে বলছিল। তো প্রত্যেকটা ভিউজ দুর্দান্ত। আমরা চিনার গাছের তলায় দাঁড়িয়ে একটা গ্রুপ ছবি তুলে নিলাম সবাই। আর এরপরে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী মানে আমাদের গন্তব্য, সেটা হচ্ছে শালিমার বাগ। সেই শালিমার বাগ যাওয়ার পথে রাস্তাটা এত দুর্দান্ত ছিল, রাস্তাঘাট, রেস্টুরেন্ট থেকে শুরু করে মানে আমাদের বিভিন্ন মস্ক, মসজিদ, এগুলো দেখার মতো। মানে এই ভিডিওটা আমি না দিয়ে পারলাম না। দুর্দান্ত রাস্তা কাশ্মীরের। তারপর আমরা পৌঁছে গেলাম শালিমার বাগ, যেটা আমাদের সবথেকে সুন্দর বাগান, যেখানে প্রচুর সিনেমার শুটিং পর্যন্ত হয়েছে। পরন্ত বিকেলে আমরা পৌঁছে গেলাম পাহাড়ের উপরে অবস্থিত শঙ্করাচার্যের মন্দির। যে শঙ্করাচার্যের মন্দিরের পাহাড়টা আমাদের হোটেলের ঠিক পিছনেই ছিল, কিন্তু পৌঁছাতে অনেকটা সময় লেগে গেল। যাই হোক, আমরা 300টি সিঁড়ি পেরিয়ে ধাপ ধাপে আমাদের পন্ডি বললো আমরা ঘন্টা বাজিয়ে মন্দিরে প্রবেশ করব। তারপরে আমরা দেখলাম পাহাড়ের উপর উঠে আরও একটা সুউচ্চ টিলা, তার মধ্যে শঙ্করাচার্যের মন্দির। শঙ্করাচার্যের মন্দির ছাড়া এখানে বড় একটি শিব মন্দির রয়েছে। ভিতরে ভিডিও করা যাবে না, তাই আমরা ভিডিওটা দিতে পারলাম না বা ছবি দিতে পারলাম না। তারপর পুজো দিয়ে বেরিয়ে এসে দুর্দান্ত একটা প্লেস, রেস্টিং প্লেস। এখান থেকে সিনিক বিউটিটা দুর্দান্ত, গোটা শ্রীনগরকে হাতের তালুর মতো করে দেখা যায়। আর ডাল লেকটা মনে হচ্ছে যেন ছোট্ট পুকুরে দেশলাই বাক্সের মতো করে হাউস বোটগুলো ভাসছে। এই ভিউটা অসাধারণ, মানে শহরের মধ্যে এমন একটা জায়গা ভাবাই যায় না। আমরা মন্দিরটা পরিসর ঘুরে এবার আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্য হজরতবাল মসজিদ। সেই হজরতবাল মসজিদে আমরা ঘুরে টুরে এসে সন্ধ্যাবেলায় আর কী করবো, এখানে শ্রীনগরের লাল চকে মার্কেটিং করে সারা সন্ধ্যাটা কাটিয়ে দিলাম।